এত রকমের এবং এত মজার রান্না করার পর যদি মেহমান বাসায় এসে না খেয়ে চলে যায় তাহলে বলুন তো কেমনটা লাগে। আজকে মনটা এত বেশি খারাপ হয়ে গেছে, এত মজার মজার রান্না করার পরও মেহমান কিছু না খেয়ে চলে গেল। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসবে বাসায় মেহমান, তো মেহমান আসার আগের দিন আমার একদমই ঘুম হয় না, শুধু চিন্তা হয় যে পারফেক্ট টাইমে আমি খাবারটা দিতে পারবো কিনা, পারফেক্ট টাইমে আমি রান্নাটা শেষ করতে পারবো কিনা। তো আজকে মেহমান আসার আগেই আমি অনেকটা রান্নাই কিন্তু করে ফেলেছি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি। সরপুঁটি মাছটা খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এবং রোস্টটা ভেজে রেখেছি। গলদা চিংড়িগুলোকে ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর করে গলদা চিংড়িগুলোকে আমি দো পেঁয়াজা করে নিচ্ছি। আমাদের মেহমানরা আসবে তো সেজন্য আমি এখানে মাছের আইটেম করেছি দুইটা, একটা হবে ফ্রাই, আরেকটা হচ্ছে এখানে দো পেঁয়াজা। যেহেতু গরুর মাংস হতে সময়টা একটু বেশি লাগে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের কারিটা আমি আজকে রান্না করছি মেহমানদের জন্য। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন খুব সুন্দর করে গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দেওয়ার পর খুব সুন্দর করে এখন মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আজকে কিন্তু কোনো ধরনের রেসিপি শেয়ার করব না, কারণ আজকে আমি খুবই তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, সেজন্য আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমি আজকে যেসব খাবারগুলো রান্না করছি এসব খাবারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে যেহেতু পোলাও রান্না করব তাই ভাবলাম একটা সবজির আইটেম রাখি। তো আজকে আমি এখানে চাইনিজ সবজি রান্না করছি। চাইনিজ সবজি কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই আমি সবসময় চেষ্টা করি মেহমান আসলে যদি পোলাও রান্না করি চাইনিজ সবজিটা রাখার জন্য। শীতকালে নানান ধরনের এবং নানান রঙের সবজি পাওয়া যায়, আর আমি কিন্তু শীতকালে সবজি খেতে ভীষণ পছন্দ করি, তাই ভাবলাম মেহমানদের জন্য আজকে একটা সবজি রান্না করে ফেলি। তো যে কথা সে কাজ, এখানে কিন্তু আমার সবজিটা প্রায় হয়ে গেছে। সবজিটা হতে হতে কিন্তু আমাদের মেহমানরা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে এসেছে মেহমানরা আমার জন্য। আপনারা যারা ময়মনসিংহের আছেন অবশ্যই মিষ্টিগুলোর নাম আমাকে বলবেন, আমি মিষ্টিগুলোর নাম একদমই ভুলে গেছি, আমার নামটা মনে নেই। মিষ্টি খেতে কিন্তু আমি এবং আমার মেয়েরা বেশ পছন্দ করি, তো মিষ্টিগুলো দেখে কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে গেছি। আর কোনো এলাকার ঐতিহ্যবাহী খাবার খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো মেহমানরা আসার পর মেহমানদেরকে শরবতের পাশাপাশি আমরা দুটি ফল দিয়েছি এবং তাদের আনা মিষ্টিগুলো দিয়েছি। হালকা পাতলা একটু এখন নাস্তা করে নেবে, তারপর কিন্তু আমরা মেইন খাবারগুলো সার্ভ করব। আপনারা তো জানেনই আমি কিন্তু সব রান্না এখনো শেষ করতে পারিনি। তো মেহমানদেরকে আমরা খাবারগুলো সার্ভ করার পর এখন আমি চলে এসেছি রোস্ট রান্না করার জন্য। রোস্টটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম তাই বেশি একটা সময় লাগবে না। রোস্টের মশলাটা খুব ভালোভাবে করার পর এখন আমি মুরগিটা দিয়ে দিয়েছি। মুরগিটা দেওয়ার পর খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সব সময় রোস্ট রান্না করি দুধের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি দিব না, এই দুধের উপরেই কিন্তু আমি আজকে রোস্টটা রান্না করব। রোস্ট রান্না করার পর আমি আর কোনো ভিডিও শুট করতেই পারিনি, কারণ মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি করে খাবারটা সার্ভ করতে হবে, সেজন্য একসাথে আমি টেবিলে কি কি সার্ভ করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে আমি যে সরপুঁটি মাছটা ভেজে রেখেছিলাম সেইটা, এরপরে পোলাও, এখানে রয়েছে মিক্সড সালাদ, এখানে রয়েছে চাইনিজ ভেজিটেবলস, এরপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি রয়েছে চিংড়ি মাছ ভুনা, লাস্টে রয়েছে বিফ কারি। তো এই সব কিছু কিন্তু আজকে আমি একা হাতে রান্না করেছি। আম্মু কিন্তু আমাকে পোলাওটা রান্না করতে সাহায্য করেছিল। তো আমার ছোট বোন এখন খুব সুন্দর করে পোলাওগুলো বেড়ে দিচ্ছে মেহমানদের জন্য। আজকে মেহমানদের সাথে বসে কিন্তু ওমাইর রাইসাও খুব মজা করে খাচ্ছিল। তো আজকে একটা কষ্টের কথা বলি, এত কিছু রান্না করেছি সকাল থেকে মেহমানদের জন্য, কিন্তু মেহমানরা কিছুই খেতে পারেনি, কারণ মেহমানরা এসেছে সুদূর ময়মনসিংহ থেকে। ওরা প্রায় 7 ঘন্টা জার্নি করার পর ওরা আমাদের বাসায় এসেছে, সেজন্য ওরা এত বেশি টায়ার্ড ছিল, ওরা কিছুই খেতে পারেনি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।